হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানো তো মোটামুটি ভালো আছি। কারণ কি, আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে আর আমার গলাটা শুনে আশা করি তোমরা বুঝতেই পারছো। আর দেখো, গতকাল ছিল বড় বাবার উপোস গ্রহরাজের জন্য আমি মেজদি আর বড়দি চলে গেছিলাম। প্রথমেই আমাদের মা 3 নম্বরে মা কালী আছে, ওনার মায়ের কাছে ধূপবাতি দিয়ে পুজো দিয়ে আমি চলে গেছিলাম পুজো দিতে। তারপর দিদির সন্দেশ কেনা হয়নি, ওই জন্য আমি দিদির সন্দেশ আর আমারও কিছু দই মিষ্টি কিনতে হবে। মানে আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে। দিদিকে বলে গেছিলাম, দিদি তুমি সিন্নিটা মাখিয়ে রাখবে। এসে দেখলাম দিদিরা বসে গেছে পুজোতে, আর আমার সিন্নিটাও মাখিয়ে রেডি করে ঠাকুরের কাছে নিবেদন করতে দিয়ে দিয়েছে। তারপর দেখো, এই যে প্রচুর মানে খুব মোটামুটি যে ভিড় হয়েছে, যে খুব তাও নয়, মোটামুটি ভিড় হয়েছিল। তারপর দেখো, আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নেওয়ার পর হচ্ছে ব্রতকথা পড়ছিল। আর ব্রতকথার পড়ার পর তনয়া এসেছিল। ও হচ্ছে যে এসে আমার ভিডিওগুলো করে দিয়েছিল। আমি যে ঠাকুরকে ধূপবাতি দিচ্ছিলাম, তারপর সিন্নি আনতে গেছিলাম, সেই ভিডিওগুলো ও করে দিয়েছে। দিয়ে আমার ফোনে যখন পাঠিয়ে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ তনয়া, অনেক অনেক। কি বলবো তোমাকে, বলার মানে কিছু নেই। তুমি যে আমার এই যে ভিডিওগুলো করে দেওয়ার জন্য, আমি তোমার কাছে কিছু বলার নেই। তুমি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর ও আমাকে ভিডিওগুলো করে দিয়েছিল। আমি প্রথম বুঝতে পারিনি যে আমার ভিডিও করছিল। আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো ওই বাচ্চাটা ছবি তুলছে। ও যে আমার ভিডিও করছে আমি বুঝতেই পারিনি। তারপর আমি যখন বুঝতে পারলাম ভিডিও করছিল, যখন সিনিটা নিয়ে আসছিলাম তখন দেখলাম যে ও ভিডিও করছে। আর এই যে বাচ্চাটা ওদের পাড়াতেই বাড়ি, সেই বাচ্চাটারই ভিডিও করছিল আর আমি ওখানে ধূপবাতি দিচ্ছিলাম। যাই হোক, আমার যে ভিডিওটা করে দিয়েছে অনেক ভালো কাজ করেছে। আমার তো ক্যামেরাম্যান কেউ থাকে না, আমি একাই ক্যামেরাম্যান আর আমি একাই সব করি, ওই জন্য আমি আমার একাই ক্যামেরাম্যান। যাই হোক, তনয়া ভিডিওটা করে দিয়ে অনেক হেল্প করলো, অনেক ধন্যবাদ ওকে। আর দেখো, তারপর পুজো দেওয়া হয়ে যেতেই কিন্তু এই যে সিন্নি আর ফলটা রেখে দিয়েছিল। আর ওকে মেজদি বলেছিল, তনয়া তুমি যখন সিন্নি খেতে আসবে, ও সিন্নি খেতে খুব পছন্দ করে, সেই জন্য ওকে বলেছিলাম আমি ঠাকুরকে সিন্নি দেবো, তুমি চলে আসবে বলতে। আর আমি যে সিন্নি দিয়েছিলাম, আর ওই জন্য মেজদি ওকে বলেছিল, তনয়া তুমি যখন আসবে কলা পাতা আনবে। আর দেখো, কলা পাতা নিয়ে এসেছিল, আর সেই কলা পাতা পেতেই আমরা খাচ্ছিলাম। আর দেখো, ওর সিন্নি খাওয়া হয়ে গেছে, ও এবার বাড়ি চলে যাচ্ছে। আর বলছিল, দিদি আমাদের বাড়িতে চলো না। ওদের বাড়ি তো জগদীশপুরের কাছেই। আর দেখো, আমি এসে আসার সময় আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।